সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অধ্যায় 6 ভগ্নাংশ যে চ্যাপ্টার আছে সেখান থেকে আমরা 4 নম্বর এবং 5 নম্বর এই দুইটি সমস্যা নিয়ে আমরা কথা বলবো। এর পরবর্তী যে পর্বটা হবে সেটা হবে যে তোমাদের এখানে যে 6 নম্বর যেটি আছে সেই সমস্যাটি নিয়ে। এর আগে কিন্তু আমরা 1, 2, 3 এই তিনটি সমস্যা আমরা দুইটা ভিডিওতে সমাধান করে দিয়েছি, তো সেটা থেকে আসতে পারো, তোমাদের উপকার হবে। তো একটি কথা বলে নিচ্ছি, আমাদের লক্ষ্য হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের টিউটোরিয়ালগুলো নিয়মিত পাবলিশ করার চেষ্টা করছি। তো এখন আমরা 4 নম্বর যে প্রশ্নটি আছে সেটা একটু তোমরা দেখে নাও। ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো লঘিষ্ঠ আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে কোনটাকে আমরা লঘিষ্ঠ আকারে বলি? আমরা লব ও হরকে কোনো একটি পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করার পর যখন লব ও হরকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তখন আমরা সেটাকে বলি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ। তো আমরা আজকে এই লঘিষ্ঠ আকারে এখানে 1, 2, 3, 4, 5টি আছে, এই 5টি আমরা সমাধান করব। তো প্রথমে যেটি আছে আমি এখানে লিখে নিচ্ছি, এটা হচ্ছে কত? 4 নম্বর। 4 নম্বরে হচ্ছে 1 নম্বর। 1 নম্বরে কত আছে? এখানে 12/6 এটা খুবই সহজ। তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে এগুলা তোমাদের জন্য খুবই, আমি মনে করি খুবই সহজ। তো প্রথমেই আমরা ভাগ যাবে, মানে আমরা এমন একটি সংখ্যা বাছাই করব যে সংখ্যা দ্বারা আমরা লব এবং হর দুইটাকে আমরা ভাগ করতে পারবো। তো এখানে আমরা দেখি, আমরা প্রথমেই যে জিনিসটা খেয়াল করব, প্রথমেই দেখবো এটা কি জোড় সংখ্যা কিনা। জোড় সংখ্যা হলে 2 দ্বারা ভাগ যাবে। আমরা কি খেয়াল করব, যেটা কি জোড় সংখ্যা কিনা। যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। তো এটা জোড় সংখ্যা 6, এটা হচ্ছে 12, শেষে একক স্থানে আছে 2, এটাও জোড় সংখ্যা। তার মানে আমি এটাকে 2 দ্বারা ভাগ করতে পারবো, এটাকে 2 দ্বারা ভাগ করতে পারবো। তো এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 3, আর এটাকে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জোড় সংখ্যা, আর সেটা কি বিজোড় সংখ্যা। এবার কিন্তু একটু হিসাবটা ভিন্ন হবে, কারণ এটাকে 2 দ্বারা ভাগ করতে পারবো, এটাকে কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারবো না। যদি আমরা ওই রকম সমস্যায় পড়ি আমরা কি করব? আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যখনই কোনো সংখ্যা দ্বারা ভাগ না যাবে, আমরা যদি না করতে পারি তখন আমরা একটু উপরে ইয়েতে যাব যে আসলে আরো কি বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা। তো সর্বনিম্ন আমরা 2 দিয়ে শুরু করেছি, 2 এর পরে কত হবে? 3। এটাকে 3 দ্বারা ভাগ যায় কিনা আমরা দেখি। 3 দ্বারা এটাকে ভাগ করা যাবে, এটাকে ভাগ করা যাবে। তার মানে 3 দ্বারা যখন আমরা এটাকে ভাগ করব ফলটা হবে 1, 3 দ্বারা যখন এটাকে ভাগ করব ফলটা হবে 2। তো এবার আমরা যেটা দেখব, আমরা ফলটা লিখব কি, আর এখানে দেখি আমরা এটা 1 মানে এটাকে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা সম্ভব না। যেহেতু এটা মৌলিক সংখ্যা বা আর কোনো যদি ভাগ করা সম্ভব না হয় তাহলে আমরা এটাই উত্তর রাখবো। তো এখানে কত আছে? 1, আর এখানে কত আছে? 2। এই যে 2/1 এটাকে কিন্তু আর কখনোই তুমি ভাঙতে পারবে না, বা আর কোনো কখনোই ভাগ করতে পারবে না। ভাগ করা যাবে, এটাকে 2 দ্বারা ভাগ করা যাবে, এটাকে 1 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু এইরকম না। লব ও হরকে একই অঙ্ক দ্বারা ভাগ করতে হবে, মানে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে উত্তর হবে এটা। আমরা যে 2 নম্বর প্রশ্নটা যেটা দেখি, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে 21/3 তো 21/3 যদি হয়, আমরা এখন দেখবো এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে প্রথমেই জোড় সংখ্যা আছে কিনা। এটা কিন্তু বিজোড়, এটা বিজোড়, দুইটাই বিজোড়। তার মানে 2 দ্বারা ভাগ যাওয়ার সম্ভাবনা শেষ। এটা কিন্তু 2 দ্বারা আর ভাগ করা যাবে না। যেহেতু 2 দ্বারা ভাগ করা যাবে না তাহলে আমাদের এটা আর কোনো সমস্যা নাই, আমরা 2 দ্বারা ভাগ করবো না। আমরা দেখবো 3 দ্বারা ভাগ যায় কিনা। 3 দ্বারা এই 3কে ভাগ করা যাবে, 21কে ভাগ করা যাবে। তো 3 দ্বারা যদি আমরা এই 3কে ভাগ করি তাহলে কত হবে? 3 একে 3। 3 দ্বারা যদি আমরা 21কে ভাগ করি, 3 7 21। এখন এটা মৌলিক সংখ্যা হয়ে গেছে, আর ভাগ করা সম্ভব না, তাহলে 7/1 এটা হচ্ছে আর একটা উত্তর। তো শিক্ষার্থী, আমরা এখানে দুইটি যে সমস্যা ছিল, 2টি সমস্যা সমাধান করলাম। তারপর 3 নম্বর যেটি আছে, 3 নম্বরটা যদি আমরা একটু কথা বলি, 3 নম্বরটা আছে কত? 12/8 12/8। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম যে নিয়মটা ছিল, প্রথম নিয়মটা কি ছিল, যে জোড় সংখ্যা আছে কিনা। হ্যাঁ, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, তার মানে আমি 2 দ্বারা ভাগ করতে পারবো। তো আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? এখানে 4। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 6। আবারও এটা জোড়, আবারও এটা জোড়, যেহেতু আবারও জোড় সংখ্যা হয়ে গেছে, আবারও 2 দ্বারা ভাগ করতে পারবো। এটাকে 2 দ্বারা ভাগ দিলে হবে 2, এটাকে 2 দ্বারা ভাগ দিলে হবে 3। তো এবার যদি আমরা দেখি সেটা হচ্ছে কত? 3/2। তো এটা 3 নম্বর।
4 নম্বর যে প্রশ্নটি আছে, আমরা 4 নম্বর প্রশ্নটি যদি একটু খেয়াল করি, 4 নম্বর প্রশ্ন হচ্ছে 15 ভাগের 9 ভাগ। 15 ভাগের 9 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন আমরা যেটা করব, এটাকে আমরা 3 দ্বারা ভাগ করতে, 2 দ্বারা ভাগ যাবে না, কারণ 2টাই বিজোড় সংখ্যা। 2 দ্বারা যখন না যাবে আমি 3 দ্বারা চেষ্টা করব। 3 দ্বারা যদি না যায় আমরা 4 দ্বারা চেষ্টা করব। 4 দ্বারা না গেলে 5 দ্বারা, 5 দ্বারা যদি না যায় 6 দ্বারা, ওইভাবে আমরা চেষ্টা করে করে যাব। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে 3 দ্বারা এটাকে ভাগ করতে পারবো, 3 দ্বারা এটাকে ভাগ করতে পারবো। 3 দ্বারা এটাকে ভাগ করলে কত হবে? ফলটা হবে কত? 3। 3 দ্বারা এটাকে ভাগ করলে ফলটা হবে 5। এবার এটা কিন্তু মৌলিক সংখ্যা, এটাও মৌলিক সংখ্যা, তাহলে আর ভাগ করা সম্ভব হচ্ছে না। তাহলে আমাদের 4 নম্বর যে প্রশ্নটি ছিল, 4 নম্বর প্রশ্নটি ছিল এরকম। তারপর 5 নম্বর একটি সমস্যা রয়েছে। 5 নম্বরটি এখানে আছে 40 ভাগের 24 ভাগ। 40 ভাগের 24 ভাগ। তো এবার আমরা যেটা করব, সেটা আমরা এটাকে জোড় সংখ্যা, এটাকে জোড় সংখ্যা, মানে আমি 2 দ্বারা ভাগ করতে পারবো। এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে কত? 12 দুগুণে 24। এটাকে 2 দ্বারা ভাগ করলে 20 দুগুণে 40। আবার এটাকে যদি 2 দ্বারা ভাগ করি কত হবে? 6 দুগুণে 12। এটাকে আমরা যদি ভাগ করি তাহলে 10 দুগুণে 20। আবার এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, আবার আমি 2 দ্বারা ভাগ করতে পারবো, তাহলে 3 দুগুণে 6। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ করি 5 দুগুণে 10। তাহলে উত্তরটা কত আসলো এখানে? 5 ভাগের 3 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, আজকের জন্য বিশেষ একটি টিপস এবং বোনাস পয়েন্ট, সেটা হচ্ছে আমরা যে 5টা সমস্যার সমাধান করেছি, এই 5টার বাইরে গিয়েও আমি কথা বলতেছি। আমরা যেটা এটা যদি আমরা এইভাবে করতাম, তো এখানে যদি আমরা এইভাবে দেখি যে সর্বোচ্চ কত সংখ্যা দ্বারা ভাগ করতে পারে, তাহলে আমাদের কিন্তু আর এতবার কাটতে হবে না। এটাকে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি, এটাকেও 4 দ্বারা, তার মানে 4 দ্বারা 2টাকে ভাগ যাবে। এখন আমি একটু বাড়িয়ে যাই যে 8 দ্বারা এটাকে ভাগ করা যাবে, 8 দ্বারা এটাকেও 8 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি 3 8 24, এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি 5 8 40। তাহলে এখানে কি আসলো? উত্তরে কোনো তারতম্য নাই। এটা যে উত্তর, এটা একই উত্তর। তো আমাদের যদি কখনো আমরা সর্বোচ্চটা দিয়ে, মানে আমরা এইরকম যদি সমস্যা আমরা ফেস করি, আমরা সর্বোচ্চটা দিয়ে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে আমরা চেষ্টা করব। আমাদের তাহলে সময় কম লাগবে এবং আমাদের অঙ্ক করা স্মার্টনেসটাও, মানে আমরা সমাধান করা স্মার্টনেসটাও বেড়ে যাবে। তো এটা ছিল আমাদের কত? 4 নম্বর। তো 5 নম্বর যে প্রশ্নটি আছে, 5 নম্বর প্রশ্নটি যদি আমরা তোমাদেরকে একটু দেখাই। এই 5 নম্বর বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। তো এই সমহর বিশিষ্ট প্রকাশ করি, এখানে 3টি সমস্যা রয়েছে। এই 3টি সমস্যা আমরা আজকেই করব। তো আমরা প্রথমে একটু তুলে নিচ্ছি। তো প্রত্যেকটি আমরা যে টিউটোরিয়ালগুলো দিচ্ছি তোমাদের কেমন লাগছে এবং তোমাদের মানে অনুভূতিটা কি, সেটা যদি তোমরা গ্রুপে জানাও তাহলে আমাদের জন্য আরো সহজ হবে তোমাদেরকে সহায়তা করার জন্য। আমরা মূলত আমাদের একটা নেশা থেকে করি, কিন্তু তোমাদের উপকারটা যাতে হয় সেজন্য আমরা এটার উপর চেষ্টা রাখি। আচ্ছা, যাই হোক, এই 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি, এরকম তৃতীয় বন্ধনী দেওয়া আছে। তৃতীয় বন্ধনীর ভিতর 3 ভাগের 1 ভাগ আর একটা ভগ্নাংশ হচ্ছে 4 ভাগের 1 ভাগ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কি কাজ করতেছি? আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের সমহর ভগ্নাংশে প্রকাশ। তো সমহর ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করতে যাই, আমাদের যে জিনিসটা লাগবে সেটা আমরা দেখব যে হরগুলো আছে, হরগুলো কি কোনো, মানে হরগুলোকে ওই যে লঘিষ্ঠ আকারে আমরা যেভাবে প্রকাশ করেছি, হরগুলোকে কি এভাবে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা না যায় তাহলে আমি একটা নিয়ম বলতেছি, সেটা একটু শুনে রাখো। তো আমরা এখানে 3 ভাগে, আমি এটা লিখবো না, আমি এখানে উত্তরটা লিখবো। আমি 2টা ভগ্নাংশ হবে, এটা আমি ব্র্যাকেট দিয়ে রাখলাম। তো এখন এটা থেকে আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের এখানে কত আছে? 3 আর হচ্ছে 4। এই দুইটা সংখ্যা যে আছে, কোনো সংখ্যা দিয়ে কিন্তু কোনোটাকে ভাগ করা যাবে না। এটাকে 4 দ্বারা ভাগ করা যাবে, এটাকে কিন্তু এটাকে 4 দ্বারা যাবে, এটাকে 4 দ্বারা যাবে, এটাকে 3 দ্বারা যাবে, এটাকে 3 দ্বারা যাবে না। আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু 2 দ্বারা যাবে, এটাকে 2 দ্বারা যাবে না। তার মানে কোনো সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না। যদি কখনো এরকম হয়, এটা আমি একটা শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি, কিন্তু এটা একুরেট না, একুরেটটা আমি পরে বলতেছি। তো এরকম যদি হয় তাহলে আমরা এইখানের যে হর আছে, এই হর দিয়ে নিচে 2টাকে গুণ করব, আবার এখানের যে হর আছে এটা দিয়েও আমরা এই 2টাকে গুণ করব। তো এই 4 দিয়ে যদি 2টাকে গুণ করি, 4 একে 4 আর 3 4 12, আবার 3 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 4 12। এটা কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়েছে, কিন্তু এই পদ্ধতিটা কিন্তু কখনোই মানে অথেন্টিক না।
আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমরা যা শিখবা সেটা হচ্ছে তোমরা একেবারে অথেন্টিক যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতি আমি ব্যবহার করে তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। তো এই পদ্ধতিটা যদি আমরা না করি, আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু এর আগে আমরা লসাগু গসাগু আমরা করে আসছি। এই লসাগু যেটা আছে আমরা দুইটার লসাগু করব, 3 আর 4-এর লসাগু। তো 3 আর 4-এর লসাগু যদি আমরা করি এইভাবে যে আমরা ভাগ করতাম, কিন্তু এটাকে ভাগ সম্ভব না। যদি ওইভাবে ভাগ সম্ভব না হয় তাহলে এখানে যা আছে তাই আমরা গুণ করতাম। তো এটা আমি আমার এখন যে পদ্ধতি আছে সেটা দিয়ে আমি করি। তো লসাগু কত হচ্ছে 12, যে লসাগুটা হবে এই লসাগুটা তোমরা নিচে বসায় দিবা, ঠিক আছে? পরবর্তীতে আমরা এইভাবে করব, কিন্তু আমি দেখাচ্ছি। লসাগুটাকে নিচে বসাও। এখন তোমরা কি করবা, এই যে প্রথমটার হর কত ছিল, প্রথমটার হর ছিল 3, এই 3 দ্বারা এই হরকে ভাগ করবা। তাহলে 3 দ্বারা যদি এই হরকে ভাগ করো ফলটা কত হবে 4, 4 দ্বারা তুমি উপরে যে লব থাকবে এই লবকে গুণ করবা ফলটা দ্বারা। তাহলে 4 দ্বারা যদি 1কে গুণ করো 4 একে 4। আবার এখানে দেখো 4 দ্বারা যদি আমি এই 12কে ভাগ করি, মানে এটার হর দিয়ে এটার হরকে ভাগ করি, তাহলে কত হচ্ছে 3, 3 দ্বারা যদি আমরা 1কে গুণ করি 3 একে 3। তো এটাই হচ্ছে আমাদের অথেন্টিক একটা পদ্ধতি। আমরা এই পদ্ধতি থেকেই বাকিগুলো আমরা সমস্যার সমাধান করব। তো 5-এর 1 নম্বর আমরা করেছি, এখন আমরা দেখব 5-এর 2 নম্বর। তো 5-এর 2 নম্বরে যেটা আছে, আমি আর ব্র্যাকেট ব্যবহার করব না, তোমরা ব্র্যাকেটটা ব্যবহার করবা। 3 ভাগের 2 ভাগ আর হচ্ছে 2 ভাগের 1 ভাগ। তো আগের মতোই আমরা দুইটা ভগ্নাংশ আছে, দুইটা দিয়ে নিব। 3 আর 2-এর লসাগু হবে 6, কারণ এটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। আমরা লসাগুগুলো লিখছি, 3 দ্বারা এটাকে ভাগ করছি, ফলটা হবে 2, 2 দুগুণে 4। আবার 2 দ্বারা এটাকে ভাগ করছি, ফলটা হবে 3, 3 একে 3। তো এটা হচ্ছে দুইটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো আজকের এখনকার পর্বের 3 নম্বর যে মানে একবারে সর্বশেষ যেটি আছে, আমরা 3 নম্বরটা দেখছি। 3 নম্বরটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ আর একটা হচ্ছে 5 ভাগের 2 ভাগ। তো এখানে দেখি আমরা আগের মতোই দেখব, এই দুইটার মধ্যে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না, সাধারণ কোনো সংখ্যা দ্বারা। তাই আমরা কি করব, দুইটা গুণ করব। 3 5 15, আমরা 15 বসালাম, এটা নিচে 15 বসালাম। তারপরে নিয়মটা কি, এটার যে হর আছে প্রথমটার হর দ্বারা এটার হরকে আমরা ভাগ করব। তাহলে 3 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি তাহলে ফলটা কত হবে 5। 5 দ্বারা যদি আমরা 1কে গুণ করি 5 একে 5। 5 দ্বারা যদি আমরা আবার এটার হর দ্বারা এটার হরকে ভাগ করব, 5 দ্বারা যদি আমরা 15কে ভাগ করি ফলটা হবে 3। 3 দ্বারা যদি আমরা 2কে গুণ করি 3 দুগুণে 6। তো এটা আমরা দুইটা সমহর দেখতে পাচ্ছি। তো যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ছিলে এবং এই ভিডিওগুলো তোমরা কতটুকু কাজে লাগাচ্ছ, কতটুকু শিখতে পাচ্ছ সেটা অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই, ধন্যবাদ সবাইকে।